ইট দিয়ে চুলা তৈরি করা হয়েছে ভুনা খিচুড়ি রান্নার জন্য। ভুনা খিচুড়ি রান্নার জন্য 2 কেজি পরিমাণে গরুর গোশত নিয়েছি। এখন চুলাটাকে জ্বালিয়ে গরুর গোশতের ভিতরে সব মশলা দিয়ে দেব। এখন গোশের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুনের পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ আদা বাটা, লবঙ্গ, এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা। তেজপাতাগুলোকে একটু টুকরো টুকরো করে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন গোশতের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সয়াবিন তেল বড় কাপের 1 কাপ পরিমাণ। এখন সব উপকরণ দেওয়া শেষে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো শেষে জ্বলন্ত চুলায় আমি পাতিলের ভিতরে গোশতগুলোকে দিয়ে দিচ্ছি। গোশত দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। কুলা দিয়ে বাতাস দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। গোশত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। প্রথমেই পানি দেওয়ার প্রয়োজন নাই। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন গোশত থেকে আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করেছে, তাই আমি এখন প্রথমেই কোনো পানি দেব না। গোশতগুলোকে সব মশলা দিয়ে ভালো করে ভুনতে থাকব। পর্যায়ক্রমে নেড়ে চেড়ে ভালো মতো যখন ভুনা হয়ে যাবে তখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব। কাঠের চুলায় রান্না করলে খাবারের স্বাদ অনেক বেড়ে যায়। আর এই রান্নাটা করা হচ্ছে খালাতো ভাই মাহিনের জন্মদিন উপলক্ষে। এখন দিয়ে দিচ্ছি পানি, সামান্য পরিমাণে পানি দেব। পানি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভুনে নেব। গোশতটাকে কয়েকবার ভালো করে ভুনতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গোশতটা ভালো মতো যাতে সেদ্ধ হয় সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। অপরদিকে একটা গ্যাসের চুলায় আমি মুগ ডাল ভেজে নিয়েছি। ভালো করে মুগ ডালগুলোকে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখব। ঢাকনা উঠিয়ে গোশতগুলোকে একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেব আবারও। এখন ওই গোশত ভুনা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়া চাল 2 কেজি পরিমাণ। চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব একটু। এ পর্যায়ে চুলার আঁচটাকে একটু লো অবস্থায় রাখতে হবে। দিয়ে দিচ্ছি মুগ ডাল, ভালো করে মিশিয়ে নিতে হবে। 500 গ্রাম, 500 গ্রামের একটু বেশি। এখন চাল এবং ডাল দেওয়া শেষে গোশতের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। আমি একসাথেই পানি দেব না, অল্প অল্প পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। আর মুগ ডাল দেয়া হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি খিচুড়ি মশলা। খিচুড়ি মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। অনেকে একবারে পানি দিয়ে ঢেকে দেয়, কিন্তু আমি তা করছি না। আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। মুগ ডাল দেয়া তাই নিচে লেগে যেতে পারে, তাই বারবার নেড়ে চেড়ে দিতে হবে। পাতিলের তুলনায় খুন্তিটা একটু ছোট হওয়ার কারণে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে। এখন চালের অনুপাতে পানি দেওয়া শেষ। ভালো করে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। একদম নিচ পাইয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আর দেখতেই পাচ্ছেন চুলায় আঁচের পরিমাণ রয়েছে একদমই লো অবস্থায়। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে আমার পানিটা একদম টেনে গেছে আর খিচুড়িগুলোও প্রায় হয়ে এসছে। এখন আমি ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচ যে অবস্থায় আছে সেই অবস্থায় খিচুড়িগুলোকে একটু সমান করে ঢাকনা দিয়ে স্টিম দিয়ে দেব। চুলায়
ঢাকনার উপর একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেব। খিচুড়িতে স্টিম দেওয়া হতে হতে অপরদিকে মাহিনের জন্মদিনের কেক কাটা হচ্ছে। কেক কাটা এবং খাওয়া হতে হতে আমার খিচুড়ি ওদিকে হয়ে যাবে। কেক একটা, কিন্তু জন্মদিন পালন করা হচ্ছে দুজনার। ঘরে ছোট মানুষ থাকলে তো বুঝতেই পাচ্ছেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কত কিছু করতে হয়। তাই একটা কেক দিয়ে দুজনের জন্মদিন পালন করা হচ্ছে, তাদেরকে কেক খাইয়ে দেওয়ার পালা চলছে। অপরদিকে আমার খিচুড়িতে স্টিম দেওয়া শেষ। এখন ঢাকনা উঠিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। খিচুড়ির অনুপাতে আমার খুন্তিটা খুবই ছোট হয়ে গেছে, যার জন্য নাড়াচাড়া করতেও একটু অসুবিধা হচ্ছে। তবুও ব্যাপার না, ম্যানেজ করে নিয়েছি। খিচুড়ি একদম পারফেক্টলি ঝুড়ো ঝুড়ো হয়েছে। এখন পরিবেশনের পালা। আর খিচুড়ি থেকে দারুণ একটা সুঘ্রাণ বেরোচ্ছে। পরিবেশনের জন্য খিচুড়ি ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। খিচুড়িটা দেখতেও হয়েছে দারুণ। চাল আর গোশ একদম সমান সমান। সবাই খিচুড়ি খাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে, তাই খিচুড়িটাকে এখন একটা গামলায় উঠিয়ে নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এখন সবাই মিলে পরিবেশন করব।